রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে হাতের মধ্যে গুনে গুনে 9টা খেজুর নিলেন। 9 জন স্ত্রীর জন্য 9টা খেজুর নিলেন। নিয়ে একজন স্ত্রী ঘরে গেলেন, তার হাতে একটা খেজুর দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলার পরে স্ত্রীর সাথে কথাবার্তা শেষ করে দ্বিতীয় স্ত্রী ঘরে গেলেন, তিনার হাতেও একটা খেজুর দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। এরকম ভাবে 3 নাম্বার স্ত্রী ঘরে গেলেন, চতুর্থ জনের ঘরে গেলেন, পঞ্চম জনের ঘরে গেলেন। এক এক করে 9 জন স্ত্রী ঘরে গিয়ে 9টা খেজুর দিয়ে সবাইকে একই কথাই বললেন, আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। ঘরে এসে তিনি ঘুমায় গেলেন। ফজরের সময় হলো, ফজরের নামাজ আদায় করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আগমন করার সাথে সাথে আবার সব স্ত্রীরা একত্রিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আজকে সকালবেলা আপনি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। আপনি কাকে সবথেকে বেশি ভালোবাসেন? মেহেরবানি করে আপনি আমাদেরকে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন, আপনি কাকে সবথেকে বেশি ভালোবাসেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার স্ত্রীরা, ও আমার স্ত্রীরা, তোমরা জানতে চাও, তোমরা শুনতে চাও আমি কাকে সবথেকে বেশি ভালোবাসি? তাহলে শোনো, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিতেছি। গতকাল রাত্রে আমি যার ঘরে গিয়ে বলেছিলাম তোমাকে ভালোবাসি, আমি তাকে সবথেকে বেশি ভালোবাসি। একজন স্ত্রী বলে উঠলেন আলহামদুলিল্লাহ, আরেকজন স্ত্রী বলে উঠলেন আলহামদুলিল্লাহ, আরেকজন স্ত্রী বলে উঠলেন আলহামদুলিল্লাহ। কারণ যে আলহামদুলিল্লাহ বলতেছে সে জানে গতকাল রাত্রে রাসূল তো আমার ঘরে গিয়েছে, তার মানে রাসূল আমাকে সবথেকে বেশি ভালোবাসে। এরকম ভাবে সবাই যখন বলা শুরু করলো আলহামদুলিল্লাহ, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর বলে, রাসূল কালকে আমার ঘরে গিয়ে আমাকে খেজুর দিয়ে বলেছে আমাকে সবথেকে বেশি ভালোবাসে, এজন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? সেও বলে, রাসূল তো কালকে আমার ঘরেও গিয়ে বলেছে আমাকে সবথেকে বেশি ভালোবাসে। তৃতীয় জন বলে, আমাকেও রাসূল বলেছে সবথেকে বেশি ভালোবাসে। এরকম ভাবে সবাই দেখে সবার ঘরে রাসূল গিয়ে বলেছে রাসূল সবাইকে ভালোবাসে। বিবিরা, আম্মা জানেরা রাসূলের কাছে ক্ষমা চেয়ে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সততা, আপনার চরিত্র, আপনার ব্যবহারে আমরা মুগ্ধ হয়েছি। আপনি আসলে সবাইকে সমানভাবে ভালোবাসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হঠাৎ করে একদিন সমস্ত আম্মা জানেরা একত্রিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি আমাদেরকে বলেন, আপনি আমাদের মধ্য থেকে কাকে সবথেকে বেশি ভালোবাসেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের এই প্রশ্নের উত্তরে বললেন, আমি তো আমার সব বিবিদেরকেই ভালোবাসি। স্ত্রীদের মন ভরল না, আম্মা জানেরা সন্তুষ্ট হতে পারলেন না। তিনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারে, তিনার আচার আচরণে এতটাই মুগ্ধ ছিলেন, কোনোভাবেই তিনারা বুঝতে পারতেন না কোন স্ত্রীকে তিনি সব থেকে বেশি ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তিনার কথাবার্তা এতটাই মনোমুগ্ধ করেছিল, কোন মানুষই বুঝতে পারতো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে সব থেকে বেশি ভালোবাসেন। কোন অপরিচিত লোক, গ্রাম্য কোন সাহাবী হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অল্প কিছু সময় ব্যয় করার পরে তার মন সাক্ষ্য দিত, মনে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সব থেকে বেশি ভালোবাসেন। রাসূলের চরিত্র, রাসূলের ব্যবহার, রাসূলের কথাবার্তার ধরন এতই মনোমুগ্ধ করেছিল, যার সাথে রাসূল কথা বলতেন, যার সাথে তিনি আলাপচারিতা করতেন, সেই মনে করত আমাকে মনে হয় রাসূল সব থেকে বেশি ভালোবাসেন। ঠিক তেমনি ভাবে আম্মা জানেরাও বুঝতে পারতেন না কোন স্ত্রীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি ভালোবাসেন। এজন্য সমস্ত স্ত্রীরা, সমস্ত আম্মা জানেরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বসলেন, আজকে আপনাকে বলতেই হবে আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমি তোমাদের সবাইকে সমানভাবে ভালোবাসি, সবাইকে সব থেকে বেশি ভালোবাসি, সবাইকে মনের অন্তরের গহীন থেকে, হৃদয়ের ভিতর থেকে সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি। আম্মা জানেরা রাসূলের এই সহজ সরল উত্তরে রাজি হলেন না, তিনারা বললেন, আজকে আপনাকে বলতেই হবে আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আজকে তোমাদেরকে আর বলবো না, আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে তোমাদের এই প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। সমস্ত স্ত্রীরা চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে হাতের মধ্যে গুনে গুনে 9টা খেজুর নিলেন। 9 জন স্ত্রীর জন্য 9টা খেজুর নিলেন, নিয়ে একজন স্ত্রী ঘরে গেলেন, তার হাতে একটা খেজুর দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলার পরে স্ত্রীর সাথে কথাবার্তা শেষ করে দ্বিতীয় স্ত্রী ঘরে গেলেন, তিনার হাতেও একটা খেজুর দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। এরকম ভাবে 3 নাম্বার স্ত্রী ঘরে গেলেন, চতুর্থ জনের ঘরে গেলেন, পঞ্চম জনের ঘরে গেলেন, এক এক করে 9 জন স্ত্রী ঘরে গিয়ে 9টা খেজুর দিয়ে সবাইকে একই কথাই বললেন, আমি তোমাকে ভালোবাসি। এই কথা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। ঘরে এসে তিনি ঘুমায় গেলেন। ফজরের সময় হলো, ফজরের নামাজ আদায় করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আগমন করার সাথে সাথে আবার সব স্ত্রীরা একত্রিত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছিলেন আজকে সকালবেলা আপনি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, আপনি কাকে সবথেকে বেশি ভালোবাসেন? মেহেরবানি করে আপনি আমাদেরকে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেন, আপনি কাকে সবথেকে বেশি ভালোবাসেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও আমার স্ত্রীরা, ও আমার স্ত্রীরা, তোমরা জানতে চাও, তোমরা শুনতে চাও আমি কাকে সব থেকে বেশি ভালোবাসি? তাহলে শোনো, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিতেছি। গতকাল রাত্রে আমি যার ঘরে গিয়ে বলেছিলাম তোমাকে ভালোবাসি, আমি তাকে সব থেকে বেশি ভালোবাসি। একজন স্ত্রী বলে উঠলেন আলহামদুলিল্লাহ, আরেকজন স্ত্রী বলে উঠলেন আলহামদুলিল্লাহ, আরেকজন স্ত্রী বলে উঠলেন আলহামদুলিল্লাহ। কারণ যে আলহামদুলিল্লাহ বলতেছে সে জানে গতকাল রাত্রে রসুল তো আমার ঘরে গিয়েছে, তার মানে রসুল আমাকে সব থেকে বেশি ভালোবাসে। এরকম ভাবে সবাই যখন বলা শুরু করলো আলহামদুলিল্লাহ, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় আর বলে রসুল কালকে আমার ঘরে গিয়ে আমাকে খেজুর দিয়ে বলেছে আমাকে সব থেকে বেশি ভালোবাসে, এজন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। তুমি কেন আলহামদুলিল্লাহ বললা? সেও বলে রসুল তো কালকে আমার ঘরেও গিয়ে বলেছে আমাকে সব থেকে বেশি ভালোবাসে। তৃতীয় জন বলে আমাকেও রসুল বলেছে সব থেকে বেশি ভালোবাসে। এরকম ভাবে সবাই দেখে সবার ঘরে রসুল গিয়ে বলেছে রসুল সবাইকে ভালোবাসে। বিবিরা, আম্মা জানেরা রসুলের কাছে ক্ষমা চেয়ে নিলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার সততা, আপনার চরিত্র, আপনার ব্যবহারে আমরা মুগ্ধ হয়েছি। আপনি আসলে সবাইকে সমানভাবে ভালোবাসেন। প্রিয় হাজিরিন, এমন একজন নবী পেয়েছি আমরা, এমন একজন রসুল পেয়েছি আমরা, জীবনে কখনো কোনো সময় মিথ্যার আশ্রয় নিলেন না, স্ত্রীদেরকে খুশি করার জন্য মিথ্যার আশ্রয় নিলেন না, কাউকে বললেন না, কারো নাম নিয়ে উল্লেখ করে বললেন না আমি তোমাকে ভালোবাসি। কারণ একজনের নাম নিলে তো আরেকজন বেজার হয়ে যাবে, আরেকজনের নাম বললে তো আরেকজন বেজার হয়ে যাবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিকল্পনা করলেন, এমন একটা ব্যবস্থা করলেন, এমন একটা খেলা খেললেন যার মাধ্যমে কোনো স্ত্রীর মন বেজার হলো না। এই হলেন আপনার আমার নবী। এই নবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন, সারা রাত ইবাদত করতেন, কুরআনুল কারীম নামাজের মধ্যে তিলাওয়াত করতে করতে খতম করে দিতেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, তিনার পা মোবারক ফুলে যেত। কেমন ফুলে যেত? ফুলে মনে হয় রক্ত ঝরে পড়বে, এরকম টান টান হয়ে ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা লম্বা সময় ধরে সিজদা করতেন, আমি তো মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, আমার মনে ভয় ঢুকে যেত, না জানি রসুল দুনিয়া থেকে চলে গেছে। আমি আমার মনের ভয় দূর করার জন্যে, আমি আমার মনের ভয়কে দূর করার জন্যে, মনের সন্দেহ দূর করার জন্যে আমি মাঝে মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তালুর মধ্যে একটু সুসুরি দিতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের স্পর্শ পেয়ে যখন পা মোবারক একটু লাড়া দিতেন, তখন আমি বুঝতে পারতাম না না না, রাসূল করিম দুনিয়া থেকে চলে যান নাই, বরং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় পড়ে আছেন। একদিন হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে জান্নাতে বলে সুসংবাদ দিয়েছেন, আপনি জান্নাতে প্রবেশ না করলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, জান্নাতের গেট সর্বপ্রথম আপনি খুলবেন, হাউজে কাউসারের নিয়ামত আপনাকে দান করা হয়েছে, তারপরেও আপনি এত নামাজ পড়েন কেন, এত কান্নাকাটি করেন কেন, এত লম্বা লম্বা সিজদা দেন কেন, সারা রাত কেন নামাজে দাঁড়ায় থাকেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা স্ত্রী আয়েশাকে ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা স্ত্রী আয়েশা, তুমি তো খুব ভালো করে জানো আমি আমার জন্মের আগে আমার বাপকে হারাইছি, জন্মের আগে আমার বাপ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, জন্মের পরে 6 বছর বয়সে আমি আমার মাকে হারাইছি, 12 বছর বয়সে আমার দাদাকে হারাইছি, এমন একজন ইতিম আমি, বাবা নাই, মাও নাই, দাদাও নাই, পরিবারের
কোনো আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একজন ইয়েতিম অসহায়কে এত বড় একজন নবী বানাইলেন। শুধু নবী না, সমস্ত নবীদের নবী বানাইলেন। শুধু রসুল না, সমস্ত রসুলদের রসুল বানাইলেন। জান্নাতের সুসংবাদ দিলেন, হাউজে কাউসারের নিয়ামত দান করলেন। আমি কি ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব না? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কৃতজ্ঞতা প্রকাশ করব না? ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করার জন্যই তো আমি সারা রাত নামাজ পড়ি। প্রিয় হাজিরিন, দোস্ত, বুজুর্গ, কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা আমার, আপনার আমার নবী, যেই নবী জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যে পেয়েছেন, হাউজে কাউসারের নিয়ামত দুনিয়ার মধ্যে পেয়েছেন, ওই নবী ওই রাসূল যদি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে আর ইস্তেগফার করে, তাহলে আমাদেরকে কি পরিমাণ নামাজ পড়তে হবে আর কি পরিমাণ ইস্তেগফার করতে হবে?